আজকে রেডিমেড নাস্তা পাউরুটি আর হচ্ছে ডিম ভাজা। গত রাতে একদম ঘুম হয় নাই সে কারণে নাস্তা বানানোর একদম এনার্জি নাই। সে কারণে আপনাদের ভাইয়া কি করেছে, পাউরুটি নিয়ে আসছে আর আমি ডিম ভাজা করলাম, হয়ে গেল ঝটপট মজাদার নাস্তা। আজকে রান্না করব ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ। সেদিন যে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেই ভিডিওটা অনেক বেশি মানুষ পছন্দ করে দেখেছে। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। যারা আমার ভিডিওটা দেখেছে সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সবজিটা আমার ঘরে খুব একটা খাওয়া হয় না, এটা হচ্ছে ঝিঙ্গা। তো আমি তো সব কিছু খেতেই ভালোবাসি, আমার কোনো বাছ নাই। তো আজকে নিয়ে আসছে ঝিঙ্গা, চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে খেতে মনে হয় বেশি মজা। তারপর জানি না, এটা খুব বেশি একটা খাওয়া হয় না এই সবজিটা। শুধু আলু, বেগুন, টমেটো, পটল, তারপর মানে এই যে এ ধরনের সবজিগুলো একটু বেশি খাওয়া হয়। শিমের দিনে শিম খাওয়া হয়। তো যাই হোক, এখন এটা কাটাকুটি করে নিচ্ছি আর আপনাদের সাথে বসে বসে গল্প করছি। একটা ভিডিও শেয়ার করলে সেই ভিডিওটা যদি একটু বেশি ভিউজ হয় তাহলে কিন্তু অনেক বেশি খুশি লাগে মনে, তাই না? প্রত্যেকটা সবজি আলাদা রকম দেখতে, ঠিক মানুষের মতো। কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই, তাই না? আবার কোনো সবজির সাথে কোনো সবজির মিল নেই। প্রতিটা মানুষ যেমন আলাদা ধরনের হয়, প্রত্যেকটা সবজির টেস্টও কিন্তু আলাদা ধরনের হয়। চিন্তা করেন আল্লাহর কত অশেষ রহমত। তারপর হচ্ছে আমাদের জন্য কত কিছু পাঠিয়েছে। সেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। একটু কুটাকুটি করতে একটু সমস্যা, ওই যে একটা র্যাক আছে তো, সে কারণে আবার একটু সবুজ থেকে যায়। সেই সবুজ অংশটা ফেলে দিয়ে নিতে হবে, নতুবা দেখা গেল আবার তিতা লাগছে। তো যাই হোক, কাটাকুটি করি, থাকেন আমার সাথে। শুরু করে দিলাম রান্না বান্না। প্রথমে তেলটা গরম করতে দিলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে এখানে ছোট দুইটা আলু কেটে নিয়েছি। আলু ছাড়া ঝিঙ্গা তরকারি কেমন যেন একটা লাগে। আর প্রত্যেকটা তরকারিতে আমি কম বেশি একটু আলু দেওয়ার চেষ্টা করি। আর এই যে অল্প করে কয়েকটা চিংড়ি নিয়েছি, কারণ চিংড়ি মাছের তরকারি খেলেও চিংড়ি মাছটা কেউ খেতে চায় না, এগুলো সব আমারই খেতে হবে। তো যাই হোক, আর বক না করি, চলে যাই মূল রান্নায়, থাকেন আমার সাথে। সেদিন যেভাবে ডাটা চিংড়ি রান্না করেছিলাম ঠিক সেভাবে আজকে ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করছি। আর এখানে তেলটা তো প্রথমে গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা মরিচ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, তারপর একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভাজাভুজি হয়ে গেছে। তারপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নতুবা আদা রসুনের একটা গন্ধ লাগবে, তাই না? তারপর একদম অল্প করে হলুদের গুঁড়া,
তারপর ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু মরিচের গুঁড়া দিয়েছি, কালারটা যেন সুন্দর হয়। তারপর মশলাটা কিন্তু খুব ভালো করে কষাই নিয়েছি। এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আবার একটু কষাই নিতে হবে। ঝিঙ্গা তরকারি একদম নরম হয় আর রান্না হতে খুব একটা সময়ও লাগে না, তাই না? আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সে কারণে অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষাই নিলাম। দেখেন চোখের পলকে কষানো হয়ে যাচ্ছে। আমি খুব শর্ট করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তারপর এখন কেটে রাখা ধুয়ে রাখা যে ঝিঙ্গা আছে সেটা দিয়ে দিলাম। এখন উল্টে পুল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশাই নিয়ে খুব ভালো করে কষাতে হবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। লাইক সংখ্যা বেশি হলে অনেক বেশি আনন্দ লাগে, আর বেশি বেশি ভিউজ হলে কী যে আনন্দ হয় সেটা তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষাই নিলাম। তারপর আমি কিন্তু মাঝে মাঝে উল্টে পুল্টে দিয়েছি। আমি কিন্তু উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষাই নিয়েছি, নতুবা নিচুনে লেগে যাবে। তো এমনিতেই রান্না হয়ে গেছে, অল্প একটু ঝোল দিয়ে দিলাম, বাস। এই সবজিটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে, খুব বেশি মজা লাগে। ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। কয়েকদিন থেকে প্রচুর বাতাস আছে, এলোমেলো বাতাস হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে কী যে গরম লাগে বিষয়টা একদম বুঝতে পারি না। তো যাই হোক, সে কারণে একটু বাহিরের দৃশ্য দেখালাম। অনেক কটকটে রোদ আছে কিন্তু বাতাস আছে। আর ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করেছি। এ তরকারি কিন্তু গরমের দিনে খেতে অনেক বেশি মজা লাগে, তাছাড়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত। বিষয়টা আমরা বড়রা বুঝলেও বাচ্চারা কিন্তু বুঝতে চায় না। আমার মেয়ে এসে বলবে, দেখি তো আম্মু আজকে কি রান্না করেছো। যখন দেখবে আমি এটা রান্না করেছি, বলবে, ইয়া আল্লাহ, তুমি আজকে কি রান্না করেছো, আমি কি দিয়ে ভাত খাবো। বিষয়টা হচ্ছে এমন। তো যাই হোক, প্রতিদিন আলাদা আলাদা রান্না করার একদম এনার্জি থাকে না। তো তারপর বিকেলবেলা ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় তোলার জন্য। ছাদে গেলে একটু ভিডিও করতে ইচ্ছা করে, কারণ চারপাশের দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে। আগে কিন্তু আমার বাড়ির চারপাশে এরকম নারকেল বাগান ছিল, এখন সেগুলা কেটে করে ফেলেছে, কি যেন বলে, বাসা বাড়ি করে ফেলেছে। আর মিষ্টি কুমড় গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর কোথায় গিয়েছিলাম বলেন তো? তারপর আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম বাবা মাকে দেখার জন্য। তারপর বড় ভাইয়ার ঘরে গিয়েছিলাম, দেখলাম ভাবি পুডিং বানিয়েছে। আমাকে দেখে ঝটপট পুডিং বের করে খাওয়ার জন্য বলছে। তারপর এক গ্লাস শরবত করে দিল, বলছে গরমের মধ্যে শরবত খেতে অনেক বেশি মজা লাগবে। গেলে শুধু খাওয়ানোর জন্য ঠাসাঠাসি করে, কিন্তু গরমে আসলে কোনো কিছু খেতেই খুব একটা ভালো লাগে না। তো পুডিং শরবত এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বৃষ্টি একদম হচ্ছে না, এগুলা হচ্ছে বাসা বাড়ির পানি দিয়ে, মনে হচ্ছে বন্যায় এলাকা ডুবে গেছে। তো আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।